যতদিন বাঁচবেন, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার বিপক্ষে যাবেন না। অনেক মানুষ অনেক কথা বলে, যে কি আছে, কত কথা কানে ঢোকায় যে এই মানুষটা ভালো না, ওই মানুষটা ভালো না, এটা বলে মাদ্রাসা বিদ্বেষী করে তোলে। জি না, আপনি যার কথা শুনে মাদ্রাসা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী হলেন, কাল কিয়ামতের দিন তাদেরকে আর কাছে পাবেন না, তাদেরকে আর সঙ্গে পাবেন না। যাদের কথা শুনে আলেম বিদ্বেষী হলেন, যাদের কথা শুনে ইসলাম বিদ্বেষী হলেন, মাদ্রাসা বিদ্বেষী হলেন, আল্লাহর কসম তাদেরকে আর সামনে পাবেন না, কেউ আপনার বাঁচাবে না। সেই দিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ রব্বানা আতাগনা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। যাদের কথা শুনে মাদ্রাসা বিদ্বেষী হয়েছেন, আলেম বিদ্বেষী হয়েছেন, হাফেজে কোরআনের বিদ্বেষী হয়েছেন, ইসলাম বিদ্বেষী হয়েছেন, যাদেরকে মাথার মুকুট বানিয়েছেন, সিনিয়র যাদেরকে রেখেছেন, আর তাদের কথা শুনে দ্বীনের বিরুদ্ধে চলে গেছেন, আল্লাহর কসম তারাই কিয়ামতের দিন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ রব্বানা, ও আমাদের আল্লাহ, আতানা, আমরা অনুগত হয়েছিলাম, সাদাতানা, আমাদের নেতা যারা ছিল, আমাদের যারা বড় ছিল, তাদেরকে আমরা তাদের কথা অনুযায়ী মাদ্রাসা বিদ্বেষী হয়েছিলাম, ইসলাম বিদ্বেষী হয়েছিলাম, কোরআন বিদ্বেষী হয়েছিলাম, ওয়া কুবারানা, আর আমাদের যারা সিনিয়র ছিল তাদের কথা মতো আমরা চলেছি, বিদ্বেষ পূর্ণ আচরণ করেছি। আল্লাহ, আজ তারাও অপরাধী, আমরাও অপরাধী, তবে তাদের কথা শুনে আমরা অপরাধ করেছি। আপনার কাছে দোয়া চাই, আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমাদের যেই পরিমাণে আযাব দেবেন, দিফাইনি মিনাল আযাব, তার ডবল আযাব, দ্বিগুণ আযাব। যাদের কথা শুনে ইসলাম, কোরআন, মাদ্রাসা বিদ্বেষী হয়েছি, তাদেরকে আমাদের থেকে ডবল আযাব দিন। শুধু আল্লাহ আযাব দিয়ে ছাড়বেন না, ওয়ালানহুম লানান কাবীরা, সব থেকে বড় অভিসম্পাদ আপনি তাদের করুন, বড় আযাবে গ্রেফতার তাদের করুন, কারণ তারাও পথভ্রষ্ট হয়েছিল, আর তারা আমাদের কানে বিষ ঢেলে আমাদেরকেও পথভ্রষ্ট করেছিল। আল্লাহ, কাল দুনিয়ার বুকে যদি একটা আলেমকে বন্ধু বানাতাম, হাফেজকে বন্ধু বানাতাম, কোরআনকে যদি বন্ধু বানিয়ে নিতাম, আজ আমাদের এই জাহান্নামে জায়গা হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন কোরআনের হাফেজ আশারাম মিন আহলি, তার পরিবারের 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ, আমি কোরআনের হাফেজ, আমার মা যাবে জাহান্নামে, আমার বাপ যাবে জাহান্নামে, আল্লাহ আমি কোরআনের হাফেজ, আপনার নবী বলেছিলেন যে 10 জন তার পরিবারের সদস্যকে, 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে, এমন 10 জন ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম বাধ্যতামূলক হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এই রকম 10 জনকে একজন কোরআনের হাফেজ সোজা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে শাফাআত সুপারিশ করবেন। জোরে বলেন সুবহান। তাহলে সেই হাফেজকে ভালোবাসতে হবে না? একজন সাধারণ মানুষ আর একটা কোরআনের হাফেজ আলেম কখনো সমান হয়? একজন সাধারণ মানুষের মর্যাদা আর কোরআনে হাফেজের মর্যাদা কোশ্চিনকালে সমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জ্ঞানী, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? নবী গো আপনি বলে দিন, যারা জ্ঞানী তাদের মর্যাদা আমি আল্লাহ এক স্তরে রেখেছি, আর যারা জানে না তাদের মর্যাদা আরেক স্তর। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, কিতাবের ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের ভিতরে যারা ঈমানদার এবং ইলম ওয়ালা, আমি আল্লাহ দারাজাত, তাদের মর্যাদা আমি আল্লাহ সমুন্নত করেছি। আল্লাহ তাআলা বলেন, যারা জ্ঞানী, যারা জানে এবং জানে না,
দুজন সমান হবে না, আগের আয়াতে বললেন। ঠিক অন্য আয়াতে আল্লাহ এর ব্যাখ্যা দিলেন, সমান তো হবেই না, কিন্তু যারা ইমানদার এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহ সবার উপরে রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একজন হাফেজের যেই মর্যাদা একটা সাধারণ মানুষের সেই মর্যাদা না, একজন আলেমের যেই মর্যাদা একজন সাধারণ মানুষের সেই মর্যাদা হবে না। তাহলে জ্ঞানী যারা জানে, যারা জানে না, দুজন তো সমান হয়ে গেল। আল্লাহ কি বিচারক, নাউজুবিল্লাহ। আল্লাহ কি এলেমওয়ালাদের কত মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার কথা বলতে গিয়ে এক হাদিস বললেন। নবীজি বললেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিন বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআন, কোরআন পাঠে দক্ষ যারা, যারা কোরআন ভালো পড়তে পারে, যারা কোরআনের হাফেজ, কোরআনের কারি, কোরআনের আলেম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা'আস সাফারাতিল কিরামিন বারারা, তারা ফেরেশতার সঙ্গী, তারা ফেরেশতার সঙ্গে থাকবে, ফেরেশতাদের সাথে আলেমের সমতুল্য আল্লাহর নবী করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যারা কোরআন পাঠে দক্ষ, কোরআনের মাহির, তারা ফেরেশতার সমতুল্য, ফেরেশতার সঙ্গে থাকবে তারা। সুবহানাল্লাহ। কোন জায়গায় মর্যাদা করে দিয়েছেন আল্লাহ তাআলা। হাফেজ আলেমদের মর্যাদা কোথায়? নবীজি আবার বললেন, ও সাহাবীরা শোনো, পৃথিবীবাসী শোনো, মান ক্বারা হারফাম মিন কিতাব, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাউহু আহসানু মিন যাউইশ শামসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাক নবী ইরশাদ করেছেন, মান ক্বারা আল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করেছে, ওয়া আমিলা বিমা ফি, কোরআনে যা কিছু আছে সেই অনুযায়ী আমাল করেছে। নবীজি বলেছেন, কোরআন শুধু পড়লে হবে না, কোরআন অনুযায়ী আমাল বানাতে হবে, জিন্দেগি বানাতে হবে। এরপরে আখেরি পয়গম্বর বললেন, কোরআন অনুযায়ী যদি আমল করে, ওই রকম কোরআনওয়ালাদের পিতামাতার ব্যাপারে আল্লাহর নবী কত চমৎকার কথা বললেন। উলবিসা ওয়ালিদুহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার আব্বা মায়ের মাথায় এমন একটা মুকুট আল্লাহ পরাবেন, যাউহু আহসানু মিন যাউইশ শামসি, কিয়ামতের ওই সূর্যের মুখ, 12টা মুখ আল্লাহ উন্মুক্ত করে দেবেন। সূর্যের 12টা মুখ দিয়ে সূর্য কিরণ দেবে, কিন্তু নবীজি বলেছেন, দুনিয়া আর সূর্যের একটা মুখ, এই কিরণ তো আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের দিন 12টা মুখের আলো থেকেও হাফেজে কোরআন আলেমে দ্বীনের আব্বা মায়ের মাথার মুকুটের রোশনি আল্লাহ আরো বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। সূর্যের 12টা মুখ দিয়ে যে আলো দেবেন, নবী বলছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, সূর্যের ওই 12টা মুখের আলো থেকে হাফেজে কোরআন আলেমে দ্বীনের আব্বা মায়ের মাথায় যে টোপর থাকবে, যে মুকুট থাকবে, যে পাগড়ি থাকবে, তার কিরণ, তার জ্যোতি আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। কত সম্মান হাফেজে আলেমের আব্বা মায়ের, একটু চিন্তা করেন না। স্কুলে পড়াচ্ছেন, শিক্ষিত করেছেন, অসুবিধা নেই, পাশাপাশি দ্বীনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনের একটা হাফেজ বানান। আমার এলাকার একটা মেয়ে স্কুলেও পড়ে, আবার আমারই মাদ্রাসায় ওই মেয়েটা সকালে একটু একটু পড়তে পড়তে মোটামুটি 3 বছরে মেয়েটা কোরআনের হাফেজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। স্কুলেও পড়ছে, পরীক্ষা দিচ্ছে। আবার মেয়ে মানে ছেলেদেরই মাদ্রাসায় সকালবেলা হুজুরের কাছে কিছু সময় পড়ে পড়ে কোরআনের হাফেজা হয়ে গেছে। ইচ্ছা যদি থাকে, বাধা কেউ দিতে পারবে না, সকল বাধা অতিক্রম করে আপনার ছেলেটাও সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, সাংবাদিক হবে, সাহিত্যিক হবে, সব কিছু হবে, সাথে সাথে কোরআনের হাফেজ আলেমও হওয়া সম্ভব। কি গো বাবাজি, সম্ভব না? সম্ভব না? হতে পারবে না? অবশ্যই। যারা কোরআনের হাফেজ হয় তারা কি মনে করেছেন তাদের ব্রেন আল্লাহ খুব কম দিয়েছে? যারা কোরআনের হাফেজ হয় ব্রেন খুব কম। ব্রেন কম থাকলে কোরআনের হাফেজ হওয়া যায়? আপনার ছেলে মেয়েটা একটা কবিতার বই মুখস্থ রাখতে পারে না, একটা নামতা মুখস্থ রাখতে পারে না, আর কোরআনের হাফেজ 114টা সূরা অনর্গল মুখস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। তাহলে ব্রেন কতটা ব্রিলিয়ান্ট হলে, হায়ার ব্রিলিয়ান্ট না হলে কোরআন মাজিদ মুখস্থ রাখা যায় না। কেন এই কোরআনে এত বরকত?
এই কোরআন মাজিদ কিভাবে হাফেজ হয়? কেন এটা বরকত? কারণ যারা কোরআন পড়ে তারা বিনা ওযুতে পড়ে না, অপবিত্র অবস্থায় পড়ে না, ভালো জামা কাপড় তারা পরে। আপনার ছেলেটা বাংলা ইংলিশ অঙ্ক যখন পড়ে, তারা নাপাক না পবিত্র না নাপাকি অবস্থায় আছে দেখতে লাগবে না, জামা প্যান্টটা ভালো আছে কিনা দেখার দরকার নাই, ওযু তো অনেক দূরের কথা, ওটার দরকার নাই। তাহলে বিনা ওযুতে নাপাক অবস্থায় যেই শিক্ষা গ্রহণ করেছেন তাতে বরকত পেলেন না। আর আল্লাহর কালাম পড়তে গেলে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া আমার কালামে তোমরা স্পর্শ করতে পারবে না। যেই ছেলেটা এখনো তার উপরে শরীয়ত ফরজ হয়নি, 8 বছর 7 বছর 6 বছর 9 বছর 10 বছর, যার উপরে এখনো শরীয়ত ফরজ হয়নি, ওযু ফরজ না, নামাজ ফরজ না, ইলম শিক্ষা করা তার জন্য ওই বয়সে ফরজ না, সেই ছেলেটাও বিনা ওযুতে নুরানি কায়দায় হাত দেয় না। আলহামদুলিল্লাহ পড়েন। এখনো সে নাবালক, আনম্যাচিওর, এখনো সে নাবালক, কিন্তু সেও বিনা ওযুতে হাত দেয় না। ছোট্ট ছেলেটা বিছানায় পেশাব করে দিয়েছে, 6 বছর 7 বছর বয়স, মা নাই বাপ নাই, কে তার পরিষ্কার করবে? বিছানায় পেশাব করে দিয়েছে, ওর সেন্স কাজ করছে যে আমি এই পেশাব অবস্থায় এই লুঙ্গি পরে আমি নামাজ পড়বো না, এই লুঙ্গি পরে আমি কিতাবে হাত দেবো না। ওই ভোরের বেলা সকাল বেলা ছোট্ট ছেলেটা কনকনে ঠান্ডা শীতের দিন পানিতে গোসল করে, ওর মা নাই বাপ নাই কেউ নাই, ও আদর করে ওকে গোসল করিয়ে দেবে। ও একা একা গোসল করে পবিত্র জামা কাপড় পরে তারপরে নুরানি কায়দা নিয়ে হুজুরের কাছে বসেছে। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস হুজুর তার পিছনে লেগে আছে, চেষ্টা করতে 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 যেই ছেলেটা জেহেন ছিল না, মনে রাখার ক্ষমতা ছিল না, হুজুর প্রতিদিন তাকে পড়ায়, বাবু কিতাব খোলার আগে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, সাহায্য চাও আল্লাহর কাছে, শুরু করো আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়াবান অত্যন্ত করুণাময়। আল্লাহর কাছে সাহায্য চেয়ে বাচ্চাটা নুরানি কায়দা খুললো পবিত্র অবস্থায়। এরপরে হুজুর বলল, বাবু তুমি পড়ো রব্বিশ রাহলি সাদরি, আয় আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ততা দান করো, ওয়ায়াসসিরলি আমরি, তোমার হুকুম আমার জন্য সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানটাকে এত সুন্দর করে দাও, ইয়াফকাহু কওলি, যেন আমার কথা মানুষ বুঝতে পারে। আল্লাহ আমার জবানের জড়তা তুমি দূর করে দাও। হুজুর তাকে এটা পড়িয়ে নিলেন, আবার বললেন বাবা আরো একটু বাকি পড়ো রব্বি জিদনি ইলমা, ও আমার আল্লাহ আমার জ্ঞানের দরজা খুলে দাও, আমার আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমার আল্লাহ আমার বুদ্ধি বাড়িয়ে দাও, আমার ব্রেন বাড়িয়ে দাও। কয়েকবার হুজুর এটা রিপিটেডলি তাকে পড়ালেন। এরপরে বললেন বিসমিল্লাহ বলে পড়া শুরু করো আলিফ বা তা। বাচ্চা যতই পড়ে যায় অল্প সময়ে কয়েক মাসের ভিতরে নুরানি কায়দা শেষ করে আল্লাহ হুজুর তার হাতে কোরআন তুলে দেয়। আলহামদুলিল্লাহ পড়ে। এত সহজ, পবিত্রতা অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চেয়ে কেতাব খুলেছে। তো ওই এলেমে আল্লাহ বরকত দেবে না? তো কি যেই কেতাবটা পড়তে গেলে, যেই বুকস পড়তে গেলে ওযুর দরকার নাই, পাক না পাকের দেখার দরকার নাই, তাতে আল্লাহ বরকত দেবেন? ডাক্তার বানাবেন, সব বানাবেন, শেষ বয়সে যাদের জন্য আপনি উজাড় করে দিয়েছেন সবকিছু, আপনার জায়গাটা হবে বৃদ্ধাশ্রম। ছেলে থাকবে আমেরিকায়, ছেলে থাকবে দুবাই, ছেলে থাকবে লন্ডন, ডাক্তার করেছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, টাকা তো লক্ষ লক্ষ টাকা কামাই করবে, কিন্তু আপনাকে খেদমত করার মতো ভাগ্য আল্লাহ তাকে দেবে না। আপনার ঘরে জায়গা তো দূরের কথা, বৃদ্ধাশ্রমে গিয়ে ফেলে আসবে, কত টাকা লাগবে বলে দেবো, কিন্তু আমার বাড়ি যাওয়ার সময় নেই। ও বাবাজি, ছেলের মুখে হাসি, ছেলের মুখে সালাম, ছেলের হাতে মুসাফা করা, এটা বেশি আনন্দের না ছেলে বাইরে থেকে টাকা পাঠাবে আর আপনি বৃদ্ধাশ্রমে, মাদ্রাসার মতো জীবন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, সবাই অপরিচিত, কার সাথে কথা বলবে, দুটো গল্প করবে, বাপ মা সব ছেড়ে বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। আপনি একজন পিতামাতাকে দেখান যে তিনি তার সন্তানকে হাফেজ করেছেন, মাওলানা বানিয়েছেন, আলেম বানিয়েছেন, আর তার ওই পিতামাতার জায়গা বৃদ্ধাশ্রমে হয়েছে। আমি দুজন চাইনি, একটা চেয়েছি যে ছেলেটা হাফেজ আলেম আর তার বাপ মাকে সে খেতে দেয় না। আপনি একটা পারলে দেখান। সারা পৃথিবীতে তো কোটি কোটি হাফেজ আলেম আছে, আপনার কাছে চ্যালেঞ্জ করছি, একটা দেখান। আমি এটা বলবো না যে ব্যতিক্রম নয়, নাই, ইস্তেসনা হয় না, এটা আমি বলবো না, প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রম হয়। তবে আমি তারপরেও বলছি, একজন আলেম এমন দেখান যার বাপ মাকে খেতে দেয় না, কষ্টে রেখেছে, নাই।
আমি তো দেখিনি। এই ৩৫ বছর বয়স, এইটুকু বয়সে যতটুকু সময় পেয়েছি জ্ঞান যেখান থেকে হয়েছে আমি তো দেখিনি। তার মানে হলো যার ভিতরে দ্বীনের শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে, সেই ছেলেটা সেই মেয়েটা আব্বা মাকে অবজ্ঞার পাত্র বানাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যদি গরিব হয়, মসজিদে ইমামতি করে ৬,০০০ টাকা মাইনে, ও ওইটুকুর ভিতরে ওর বিবিকে যা খাওয়াবে, বাচ্চাকে যা খাওয়াবে, আপনি পিতামাতা আপনাকেও তাই খাওয়াবে ইনশাআল্লাহ। আপনাকে, ওর বিবি বাচ্চাকে ও গোস্ত খাওয়াবে আর আপনাকে ডাল খাওয়াবে এমনটা হবে না। বিবি বাচ্চাকে যা খাওয়াবে আপনাকেও তাই খাওয়াবে, কারণ ওর ভিতরে দ্বীন আছে, কোরআনের জ্ঞান আছে। রোজগারের টাকা কোথায় খরচ করতে হয় সেটাও কোরআন থেকে শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। হাফেজে কোরআন শিখলো, আলেমে দ্বীন শিখলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে বলেন, এ হাফেজেরা, আলেমেরা, দুনিয়াবাসীরা শুনে নাও, তুমি আজকে রোজগার করবে, যুবক বানিয়েছি আমি আল্লাহ তোমাকে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাম, তুমি যুবক হয়েছো, এখন তোমার হাত পা চক্ষু সব সবল। আর আমি আল্লাহ যতদিন তুমি ছোট ছিলে, তোমার মায়ের কোলে তোমাকে বড় করেছি, কেউ তোমার এক বেলা খাওয়ার জন্য খোঁটা দেয়নি। এখন তুমি যুবক হয়েছো, রোজগার করার ক্ষমতা তোমার হয়েছে, বাবার ঘাড়ে বসে আর খেলে হবে না, এখন তোমাকে যুবক বানিয়েছি। ফাইদা কুদিয়াতিস সালাত, আগে তুমি নামাজ পড়ো, আমি নামাজের হুকুম দিলাম, ফয়সালা দিলাম, নামাজ পড়ে নাও। কারণ অ্যাডাল্ট হয়েছো, যুবক হয়েছো, এখন তোমার নামাজ ছাড়া হারাম, তুমি নামাজ ছাড়তে পারবে না। আগে নামাজ পড়ো, তারপর আমি আল্লাহ তোমার কর্ম করার ক্ষমতা দিয়েছি। তুমি দুনিয়াতে ছড়িয়ে যাও, পৃথিবী ছড়িয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহ আমার অনুগ্রহ তালাশ করো। আর কাজ নাই, কাজ তালাশ করো। আর আযকুরুল্লাহ, আমি আল্লাহ আমার স্মরণ করো, জিকির করো। তুমি কাজ তালাশ করবে, মাঝে আমার জিকির করবে, আমি আল্লাহ তোমার এমন একটা ব্যবস্থা করে দেব। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ আমার উপরে যদি ডিপেন্ডেন্ট হও, আমার উপরে যদি বিলিভ করো, রুজির মালিক আমি আল্লাহ, আর ভয় করছে মোল্লা, আল্লাহকে আল্লাহর উপরে ছেড়ে দেন, রুজির মালিক আল্লাহ। আল্লাহ বলে আমার উপরে তাওয়াক্কুল করে বেরিয়ে যাও, এমন জায়গা হতে তোমার রুজির ব্যবস্থা করে দেব, তুমি নিজেই তা ধারণা করতে পারবে না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন ভাবে তোমাকে রিজিক প্রাপ্ত করব, তুমি নিজেই ধারণা করতে পারবে না, চিন্তাই করতে পারবে না তোমাকে রুজি এলো কোথা থেকে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ আলেম, বড় হয়েছে, মাদ্রাসাতে শিক্ষকতা করেন, মসজিদে ইমামতি করেন, অল্প পয়সা, কিন্তু আল্লাহ তাতে বারাকা দিয়েছেন। একটা মাদ্রাসার শিক্ষক বিবি বাচ্চা ছেড়ে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এই কোরআনের হাফেজ আলেমকে বানাতে গিয়ে বাড়ি যেতে পারে না, বিবি বাচ্চাকে দেখতে পারে না। ও ভাই, শুধু ছাত্রদের কষ্ট নয় গো, কত উস্তাদের তাদের পিছনে কত সময় দিয়েছে, বিবি বাচ্চা ছেড়েছে, সব ছেড়ে সপ্তাহের পর সপ্তাহ মাদ্রাসায় পড়ে আছে। হঠাৎ করে বিবি যদি ফোন করে, স্বামী গো বাচ্চার শরীর অসুস্থ, হঠাৎ করে মাদ্রাসা ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, মসজিদ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এমন করে বিবি বাচ্চা, বাপ মা, পরিবার ছেড়ে এই আমার আপনার বাচ্চাকে মানুষ করার জন্য হুজুরেরা ও আসাতিজা কেরামরা তারা মাদ্রাসায় পড়ে থাকে। আমার আপনার কথা যেন না শুনতে হয়, তার জন্য ইমাম মসজিদ ছেড়ে যেতে পারে না। কত কষ্ট বাচ্চাদের পিছনে। এক বাচ্চা যদি কাঁদে, হঠাৎ করে বাড়ি যাবার কোনো সুযোগ নাই, মায়ের কথা যদি মনে পড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আব্বার কথা যদি মনে পড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ নবীজি তাদেরই ব্যাপারে বলেছেন, এ কোরআনের আলেম সত্যান্বেষী, এ সত্যান্বেষী যারা, সত্যকে যারা খোঁজ করতে চাও, কোরআনের পথে যারা নেমে গেছো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, নবীজি বলেন যারা ইলম অর্জনের জন্য যারা রাস্তায় বার হয়, ইলম অর্জনের জন্য যারা পথে হাঁটে, নবীজি বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, ইলম জ্ঞান অর্জনের জন্য
যারা বার হয় সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, নবীজি বলেছেন তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয়। যারা বাড়ি থেকে ঘর হতে ইলম অর্জনের জন্য মাদ্রাসার দিকে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেক হাদিস নবীজি বলছেন মান হাফিজাল কোরআন, যারা কোরআনকে আত্মস্থ করেছে, কোরআনের হিফজ করেছে, কোরআনটাকে মুখস্থ করেছে, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা করেছেন আইয়াদখুলাল জান্নাতা, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন, এই ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। যারা কোরআনের হাফেজ হয়েছে তারা জান্নাতে যাবেই যাবে যদি কোরআন অনুযায়ী আমাল করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। আর তারা যেই ঘরে বসবাস করবে, যেখানে থাকবে, জিন্নাত থেকে, আসরে হাওয়া থেকে, আর যত রকম বদনজর আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরে কোনো জিন আপনার কিনা আসর গ্রহণ করতে পারে না। হাওয়া, বাতাস, সিহির, বদনজর, জাদু যাই বলেন, ওই ঘরে প্রভাব ফেলতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ভারতের পাশেই একটা ছোট্ট রাষ্ট্র আছে, ছোট্ট একটা দেশ, দেশটার নাম হলো মালদ্বীপ। 2000টা দ্বীপ নিয়ে এই মালদ্বীপ গঠিত। ইবনে বাতুতা রহমতুল্লাহ আলাইহির সফরনামার 14 নম্বর অধ্যায়ে এই ঘটনাটা তিনি লিখেছেন। ইবনে বাতুতা রহমতুল্লাহ আলাইহি তার একটা আপনার ইচ্ছা ছিল যে প্রত্যেকটা দেশ তিনি ভ্রমণ করবেন। এক একটা দেশের গল্প এক একটা চ্যাপ্টারে তিনি লিপিবদ্ধ করেছেন। 14 নম্বর চ্যাপ্টারে ওই ইবনে বাতুতার সফরনামা বলে একটা কিতাব আছে, তিনি এটা লিখেছেন। 14 নম্বর সফরনামাটা মালদ্বীপের সফরনামা বলে তিনি অধ্যায় রচনা করেছেন। এইখানে তিনি লিখছেন যে আমি যখন মালদ্বীপে ঢুকলাম, 2000টা দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। আমি ঢুকে দেখলাম মালদ্বীপের কোনায় কোনায় মসজিদ, আজান হয়, আজানের প্রতিধ্বনি উচ্চারিত হয়। আমি চিন্তা করলাম চতুর্দিকে মহাসমুদ্র, আর এই দ্বীপে ইসলামটা আনলো কে? কোন নবী এসেছে, কোন সাহাবী এখানে এসেছেন? ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞেস করলেন ওখানের মুরব্বী যারা ছিলেন, এই মালদ্বীপের ইতিহাস জানতে চাই, কার হাত ধরে মালদ্বীপবাসী ইসলাম শিখলো, কোরআন শিখলো, কার হাত দিয়ে দিন শিখলো? মুরব্বী বাবাজিরা তারা একটা ঘটনা শোনালেন। ওই ইবনে বাতুতা বহু বছর আগে আরব মহাদেশে হতে একটা সন্তান এসেছিল আমাদের দ্বীপে, যার নাম ছিল আবুল বারাকাত। ওই ছেলেটা আরবের বাণিজ্যিক জাহাজে উঠে অন্য জায়গায় যাচ্ছিল ব্যবসার জন্য। হঠাৎ করে সমুদ্রের মাঝখানে তুমুল ঝড়, এমন করে উত্তাল তরঙ্গ বেড়ে গেল, পানির ঢেউ বেড়ে গেল। ঢেউয়ের আঘাতে জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কোরআনের হাফেজ ছেলেটা আবুল বারাকাত জাহাজের একটা কাঠ ছেড়ে চলে গেছে। ওই কাঠে ভর দিয়ে আবুল বারাকাত ভাসতে ভাসতে আমাদের মালদ্বীপে হাজির হয়েছে। সকালবেলা আমাদের এই মালদ্বীপের একজন বৃদ্ধা মা, তারা মাত্র 2 জন ছিল, একজন ওই বৃদ্ধা আর তার এক কন্যা। তার স্বামী নাই, ভাই নাই, পরিবারে আর কেউ নাই, সব চলে গেছে মালদ্বীপের বন্যায়, সব তারা শেষ হয়ে গেছে। এখন মাত্র এই বুড়ি আর বুড়ির মা ছাড়া আর মালদ্বীপে তাদের পরিবারে আর কোনো সদস্য নাই। বুড়িমা জঙ্গলে কাঠ কাটতে গেল, ভোরের বেলা সকালবেলা কাঠ কাটতে গিয়ে দেখে একটা 14-15 বছরের সন্তান, এখনো দাড়ি নাই, গোপ নাই, কিছুই নাই, ফুটফুটে এমন করে গোলাপের মতো যার দেখতে, শুয়ে আছে, ঘুমিয়ে আছে, সেন্সলেস অবস্থায় পড়ে আছে, এমন করে নড়ন নাই, চড়ন নাই, কিছুই নাই। বুড়িমা গিয়ে দেখে ছেলেটার গা ঠান্ডা, কিন্তু হার্টবিট চলছে, নার্ভের স্পন্দন চলছে, হার্টবিট চলছে। বুড়ি বুঝতে পেরেছে ছেলেটা জীবিত। তাড়াতাড়ি লোকজন জামায়াত করে তাড়াতাড়ি ডেকে তাড়াতাড়ি তাকে সেবা শুশ্রূষা দেওয়া হলো, নার্সিং দেওয়া হলো। এরপরে ছেলেটা যখন জ্ঞান ফিরল, ছেলের ভাষা মালদ্বীপলা বোঝে না, আর মালদ্বীপলা ছেলেটার ভাষা বোঝে না, আর মালদ্বীপলার ভাষা ছেলেটাও বোঝে না। মালদ্বীপের ভাষায় তার নাম জিজ্ঞাসা করা হলো, কিছুই বলতে পারে না, কোথা হতে এসেছে কিছুই বলতে পারে না। এরপর 1-2 মাস 3 মাস 6 মাস যাবার পর
ইবনে বাতুতার সফরনামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি লেখেন 5-6 মাস পর আবুল বারাকা মালদ্বীপের ভাষা শিখে নিয়েছে। শেখার পর আবুল বারাকাত তাদেরকে জানালো, আমার নাম আবুল বারাকাত, কোথা থেকে এসেছে সব ইতিহাস বলল। এরপরে ওই বুড়িমা তখন বলল যে তুমি কোথায় যাবে? আজ আমি আর আমার কন্যা ছাড়া কেউ নাই, তুমি আবুল বারাকাত আজ থেকে আমার সন্তান। এ বাবা আবুল বারাকাত, আমি বুড়ি আর আমার মা ছাড়া কেউ নাই, আজ থেকে তুমি আমার ছেলে হয়ে থাকবে, সন্তান হয়ে থাকবে, তুমি আমাকে মা বলে ডাকবে। আমার সন্তান আমাকে মা বলে ডাকলে কলিজা যেমন শীতল হয়ে যায়, তুমিও আমারে মা বলে ডাকবে। আমার পেটে জায়গা দিতে না পারলেও আমি তোমার জবানের মা ডাকে নিজে সন্তানের মতো অনুভূত হব। আবুল বারাকাত সন্তানের মতো থাকে। মায়ের বলে দিল, মা রে, বৃদ্ধা হয়ে গেছো, আর জঙ্গলে কাঠ কাটতে হবে না, তুমি থাকবে, আমি তোমার যুবক সন্তান, আমাকে সন্তানের মর্যাদা দিয়েছ, আজ থেকে জঙ্গলে গিয়ে আমি কাঠ কাটবো, ওই কাঠ বিক্রি করে আমার পরিবার আমি চালাবো, আমার একটা মাত্র বোন আর তুমি মা, আজ থেকে তোমারে ঘর হতে বার হতে দেব না। একদিনের ঘটনা হলো, আবুল বারাকাত কাঠ কাটতে গিয়েছে, আসরের সময় বাড়ি ফিরেছে। আসরের সময় বিকালবেলা বাড়িতে ফিরে দেখে বাড়ির বাইরে কত মানুষ, ওই মালদ্বীপের রাজা কত লোক পাঠিয়েছে, একটা ছোট্ট কেমন পালকির মতো পাঠিয়েছে, তাতে কত জেওয়ারাত, নতুন পোশাক, খাবার। আবুল বারাকাত ভাবলো, আমার কি বোনের বিয়ে হবে, নতুন জেওয়ারাত, নতুন জামা কাপড়, পোশাক। আবুল বারাকাত বাইরে থেকে দেখে ভিতরে মায়ের গলার আওয়াজ, বোনের কান্নার আওয়াজ। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পর দেখলো মা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদে, মেয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদে। আবুল বারাকাত বলছে, মা গো, এমন করে তুমি কান্না কেন করো, কারণ জানতে চাই, বোনের কি বিবাহ দিচ্ছ? মা বলেন, আরে আবুল বারাকাত, এই শেষবারের মতো তোর বোনের মুখটা দেখে নে, আজকের পর হতে এই বোনকে আর, এই বোন তোকে দাদা বলে ডাকবে না, আর তোকে জ্বালাবে না, কষ্ট দেবে না রে আবুল বারাকাত, শেষ বিদায়, বিদায় জানিয়ে দে, আর তোর বোন আজ ফিরবে না। আবুল বারাকাতের চোখ ছলো ছলো নয়ন, অশ্রুসিক্ত নয়ন নিয়ে বলল, মাগো, জানতে চাই ঘটনাটা কি, কেন আর আমার বোন বাড়িতে ফিরবে না? আবুল বারাকাতের ওই মা বলল, শোনো রে আবুল বারাকাত, আমাদের মালদ্বীপের কোনায় জঙ্গলে একটা মন্দির আছে, প্রতি বছর এক কুমারী মেয়েকে ওইখানে রেখে আসতে হয়, লটারির মাধ্যমে যার নাম যে বছর উঠবে, কুমারী মেয়েকে ওই মন্দিরে রেখে আসতে হয়। যদি এটা কোনো বছর না করা হয়, এই মালদ্বীপটা চতুর্দিকে সমুদ্র, চতুর্দিকে সমুদ্র, এমন বন্যা আসবে আমরা কেউ বাঁচতে পারবো না। ওরে আবুল বারাকাত, এই বছরে আমার মেয়ের নাম উঠেছে লটারিতে, আমি না বলার মতো কোনো সুযোগ অধিকার আমার আর নাই। দেখে দে রে আবুল বারাকাত, আবুল বারাকাত আর তোর বোন ফিরবে না। আবুল বারাকাত বলল, মাগো, একটা কথা বলি, আমাকে যখন সন্তানের মর্যাদা দিয়েছ, আমার মাথার উপরে কোনো ছায়া ছিল না রে মা, তুমি আমাকে সন্তান সন্তান মতে মনে করে তুমি মনে করে নিয়েছো, গ্রহণ করেছো, তোমার ঘরে জায়গা দিয়েছো। আমি আবুল বারাকাত, আমার এখনো দাড়ি নাই, গোপ নাই, আমি ছেলে না মেয়েকে বুঝতে পারবে না, আমার বোনের পোশাক আশাক যা আছে আমারে দাও, আমি পরে নেব, ঘুমটা দিয়ে পালকিতে উঠে যাব, মন্দিরে রেখে আসবে। আমি আবুল বারাকাত, আমার জন্য যখন মা গো তুমি এমন দিয়েছো বিসর্জন, আমি সন্তান তোমার আবুল বারাকাত, আমি আমার জীবন দিয়ে বোনের জীবন বাঁচাবো। আবুল বারাকাতের মা বলল, না রে বাবা, হয়তো তোকে আমি জন্ম দিতে পারিনি, পেটে জায়গা দিতে পারিনি, কিন্তু আবুল বারাকাত, আমার মেয়ে চলে যায়, যাক, তুই আমার সন্তানের মতো আছিস, আমার কাছে থাকবি, আমি শেষ নিঃশ্বাসটা তোর কোলে ত্যাগ করতে চাই। এবার আবুল বারাকাত দ্বিতীয় কথা অভয় বাণী দিয়ে বলে, মা গো, তুমি চিন্তা করো না, আবুল বারাকাত যেমন সুস্থ শরীরে যাবে মন্দিরে, আগামীকাল সকালবেলা সুস্থ শরীরে মোলাকাত হবে। মা তো অবাক, আবুল বারাকাত কিভাবে হয়? কারণ এত বছর যে নারী একবার গিয়েছে, সে আর ঘরের মুখ দেখতে পায়নি, কি হয় কেউ জানে না।
আর তুমি কিভাবে 100% সিওরিটির সাথে বলতে পারো যে আগামীকাল সকালবেলা তোমার সাথে মোলাকাত ঘটবে? আবুল বারাকাত বলছে, মাগো আমার কাছে এমন একটা হাতিয়ার আছে, আমি ওই হাতিয়ার নিয়ে যুদ্ধ করব, আমার সাথে আমার সংস্পর্শে কেউ আসতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল, সেটা আবার কি? বলল, আমি হলাম কোরআনের হাফেজ, আমার সিনায় গোটা 30 পারা কোরআন লোড করা আছে। ভয় কি রে তোর ঝড় তুফানে, পক্ষে মোদের আল কোরআন। যার সিনাতে কোরআন থাকবে সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে? জোরে বলেন না। যার সিনাতে কোরআন আছে সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। আবুল বারাকাত বলছে, মাগো আমার কাছে কোরআন নামক হাতিয়ার আছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই নাই। আল্লাহর কোন মখলুক যদি কোন সৃষ্টি আমারে ক্ষতি করতে আসে, আমি কোরআনের হাতিয়ার দিয়ে লড়াই করব, আমার একটা লোম কুপের ক্ষতিও করতে পারবে না। ও মা, তুমি শোনো, কোরআনে আছে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি কারোর ক্ষতি চান তো ওই আল্লাহ ছাড়া তার রেহাই কেউ দিতে পারে না। আর আল্লাহ যারে বাঁচাবেন তার মৃত্যু কেউ দিতে পারে না। আমার হায়াত মউতের মালিক আল্লাহ। আমার আল্লাহ যদি চায় আল্লাহ মারতেও পারেন, আল্লাহ বাঁচাতে পারেন। আবুল বারাকাত মাকে মানিয়ে নিয়ে বোনের শাড়ি চুড়ি গহনা যা ছিল পরে নিল, একটু ঘোমটাটা লম্বা করে চলে গেল পালকিতে। কেউ দেখতে পেল না বুড়ির মেয়ে না বুড়ির সন্তান আবুল বারাকাত। মাগরিবের ঠিক আগের মুহূর্তে আবুল বারাকাতকে নিয়ে দিয়ে আসা হলো মন্দিরে। সবাই চলে গেল, রাজ দরবারের লোক যারা পাঠিয়েছিল সব চলে গেল। আবুল বারাকাত ঘন জঙ্গলে একা, কেউ নাই, সামনে মহাসমুদ্র। আবুল বারাকাত সর্বপ্রথম মালদ্বীপে ওই মন্দিরে মাগরিবের আজান দিয়ে নামাজ পড়েছে। সর্বপ্রথম আবুল বারাকাত ওই মন্দিরে মাগরিবের আজান দিয়ে নামাজ পড়েছেন। মালদ্বীপ দেশে মাগরিবের নামাজ হয়ে গেল। আবুল বারাকাতের জন্য যে খানা ছিল ওই খানা তিনি খেলেন, কারণ যদি কেউ জানে যে আমার ফাঁসি হবে ওই দিন কি তার এক ঢোক পানিও যাবে? যাবে? আবুল বারাকাত খানা খেলেন, আমি মারা যাব। তারপরেও জানার পর খানা খাচ্ছে আবুল বারাকাত। খানা খাওয়ার পরে ইশার আজান হয়ে গেল, আজান দিয়ে ইশার নামাজ পড়েছে। এরপরে আবুল বারাকাত সূরা ফাতিহা থেকে শুরু করে আবুল বারাকাত তেলাওয়াত শুরু করলো। তেলাওয়াত চলে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা চলতে চায়। রাত গভীর হয়ে গেল, রাত 12টা 1টা বেজে গেল। আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করে আর সমুদ্রের দিকে পাটা দাঁড়ায়। সমুদ্রে জ্যোৎস্নার আলো, চাঁদের আলো পড়ে, পানিটা চকচক করে, আর আবুল বারাকাত নির্ভয়ে কোরআন পড়ছে আর সমুদ্রের সৌন্দর্যতা উপভোগ করছে। আবুল বারাকাত গভীর রাত হয়ে গেল। এরপরে আবুল বারাকাত দেখতে পেল কোরআন পড়তে পড়তে ওই সমুদ্রের মাঝখান থেকে একটা দৈত্য বা দানব যার গোটা শরীরটা আগুনের তৈরি, গোটা শরীর আগুন, সমুদ্রের মাঝখান থেকে উঠেছে। আবুল বারাকাত ভয় পেয়ে আল্লাহু আকবার চিৎকার দিয়ে উঠেছে। কারণ যে কোনো মানুষ যত বড় ইমানদার হোক, হঠাৎ করে সামনে যদি আকস্মিক কিছু ঘটে যায় ও ভয় পাবেই, এটাই বাস্তব। হঠাৎ সামনে সমুদ্রের মাঝখান থেকে একটা দৈত্য, ওটা বডিটা তার আগুন, বিশাল ঢেউ নিয়ে ভাবে উঠে আসছে। আবুল বারাকাত দেখে অবাক। ইবনে বাতুতা সফরনামা প্লে স্টোরে পেয়ে যাবেন, বাংলায় এসেছে এখন, ওটা আপনি ডাউনলোড করবেন, মোবাইলে পড়বেন। বিশাল ঢেউ নিয়ে আসছে আবুল বারাকাত, মানে আপনার কিনা ওই দৈত্য। আবুল বারাকাত দেখে ভয় পেয়েছে। আল্লাহু আকবার, ভয় পেয়েছে। কিন্তু ভয় কিসের? আবুল বারাকাত যে কোরআনের হাফেজ, আল্লাহ ছাড়া মাথা নত কারোর কাছে করবে না আবুল বারাকাত। আল্লাহু আকবার পেয়ে ভয় পেয়ে আবার কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন।
গলায় যত আওয়াজ ছিল, শরীরে যত ক্ষমতা ছিল, সর্বোচ্চ ক্ষমতাকে একত্রিত করে সুরের ঝংকার তুলে দিয়ে আবুল বারাকাত আরো জোরে, গলাতে যত ভয়েস ছিল ভয়েস তুলে কোরআনের ঝংকার তুলে দিয়েছে। কারণ আমরা জানি মানুষ যখন ভয় পায় তখন তার গলায় যত আওয়াজ আছে তখন আওয়াজ দিয়ে চিৎকার করে ডাকে আশেপাশের মানুষকে। গভীর রাতে কেউ যদি বাঁশবাগানের পাশ থেকে, কবরস্থানের পাশ থেকে যায়, যে গান জানে কোনোদিন কিছুই জানে না, সেও দেখবেন কালেমা পড়তে পড়তে যায় আর একটু জোরে জোরে আওয়াজ দিতে দিতে যায়, যাতে করে এই শীতের রাতে সবাই শুয়ে পড়েছে আর এই অন্ধকারে যদি কোনো দস্যুর হাতে, কোনো জিনের হাতে কোনো রকম ভাবে যদি কোনো বিপদগ্রস্ত হয়, সে জোরে জোরে তেলাওয়াত করে, কালেমা পড়ে, দোয়া ইউনুস পড়ে, যাতে করে আশেপাশের মানুষ তারে সাহায্য করতে আসে। মানুষ ভয় পেলে তার গলার আওয়াজ জোর হয়ে যায়। আবুল বারাকাত ভোকাল কোডে যত ক্ষমতা ছিল, ভোকাল কোডের ওয়াল ক্ষমতা নিয়ে, সব ক্ষমতা নিয়ে কোরআন পড়তে শুরু করে দিল। কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়েছে, তিনি ইতিহাসে লিখেছেন, ওই জিন, ওই দৈত্য, ওই দানব দুই দিকের ঢেউ নিয়ে আসছে আর কোরআনের আওয়াজের ধাক্কায় এত জোরে অ্যাক্সিডেন্ট হয়েছে, এত দূরে ছিটকে পড়েছে, তার ঢেউ ভেঙে চৌচির হয়ে গেছে। আবুল বারাকাত দেখলো আমার কোরআনে কাজ হয়ে গেছে, আরো জোরে করে চিৎকার দিয়ে পড়তে শুরু করলো। আবার ওই দৈত্য ওঠে, আবার সামনের দিকে ঢেউ নিয়ে অগ্রসর হয়, আবার কোরআনের আওয়াজ তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়, আবার উঠতে চায়, আবার কোরআনের আওয়াজ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এইভাবে পড়তে পড়তে আছাড় খেতে খেতে একটা সময় চিরম্লান হয়ে চলে গেল। ওই জিন, ওই দৈত্য, ওই দানব আবুল বারাকাতকে ফজর পর্যন্ত আর কেউ ডিস্টার্ব করে নাই। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেল, রাজা লোক পাঠিয়ে দিয়েছে, মন্দির পরিষ্কার করে দাও, রক্ত, হাড়, হাড্ডি, মাংস যা আছে পরিষ্কার করে দাও। কারণ প্রতি বছর ওই দানব এসে মন্দিরে কুমারী নারীর সাথে সে সহবাস করত, ফিজিক্যাল রিলেশন করত, এরপরে তাকে মেরে দিত, রক্তগুলো পান করত। এরপর তারা সেই অনুপাতে মন্দির পরিষ্কার করতে এসে দেখে মন্দিরে কোনো নারী নাই, মন্দিরে বুড়ির সন্তান আবুল বারাকাত। এই কে তুই? বলে আমাকে তো তোমরা পালকি নিয়ে দিয়ে গেলে, আবার জিজ্ঞেস করছো কে তুই? বলে তুই বুড়ির মেয়ে ছিলিস না? বলে আমি বুড়ির কন্যা না, আমি বুড়ির সন্তান আবুল বারাকাত। বলে বাঁচলি কি করে? বলে ইতিহাস রাজ দরবারে গিয়ে বলবো, এখানে বলা যাবে না। কাঁধে তুলে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। সবাই উৎসুক, উদ্বুদ্ধ হয়েছে। মালদ্বীপের কোনায় কোনায় খবর ছড়িয়ে গেছে, এবছর একজন কন্যা, একজন নারীর জীবন বেঁচে গেছে। এই প্রথম ইতিহাস। চল চল, কার মাধ্যমে এটা হয়েছে? সবাই রাজ দরবারে গিয়ে হাজির। আবুল বারাকাত সব ঘটনা খুলে বলল। এবার রাজা শুনে বলছে, শোন রে আবুল বারাকাত, তোর এই কথা যদি সত্য হয়, আগামী বছর আবার এই ডেটে, এই তারিখে তোকে ওই জায়গায় রেখে আসবো। তুই যদি সুস্থ হয়ে ফিরে আসতে পারিস, তোর কারণে যদি মালদ্বীপের আর এক নারীর জীবন বেঁচে যায়, এই মালদ্বীপে কে তোর ধর্ম গ্রহণ করবে জানি না, আমি মালদ্বীপের রাজা তোর ধর্ম ইসলাম গ্রহণ করব। পরীক্ষার প্রথম দিন ভয় লাগে গো ভাই, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আর ভয় পাবে না। আবুল বারাকাত যেই পরীক্ষায় সাকসেসফুল হয়েছে, ওই পরীক্ষায় দ্বিতীয়বার আর ভয় পাবে না। গত আগামী বছর আবার রেখে আসা হলো, আর তার কেউ ডিস্টার্ব করলো না। এক বছর পর আবুল বারাকাতকে এমন করে রাজা নিজের জায়গা ছেড়ে দিল, আয় আবুল বারাকাত, আমার জায়গা তুই বস, আর তোর হাতে হাত দিয়ে আমার মালদ্বীপের কেউ যদি তোর ইসলাম কবুল না করে, আমি তোকে, তোর সাথে যে অঙ্গীকারে আবদ্ধ ছিলাম, আজ আমি আমার অঙ্গীকার পুরা করলাম, তোর হাতে হাত দিয়ে তোর ইসলামের কালামা পড়ে মুসলমান হয়ে গেলাম। রাজার এই দৃশ্য দেখে মালদ্বীপে যত মানুষ ছিল সবাই বলল, ইসলাম যদি সত্য না হবে, কোরআন যদি সত্য না হবে, তাহলে এমন ঘটনা তো কোনোদিন ঘটতো না। এসো, রাজা যেহেতু ইসলাম কবুল করেছে, আমাদের মালদ্বীপের একজনও বাদ থাকবো না, আমরাও আবুল বারাকাতের হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। একদিনে, এক সময়ে আবুল বারাকাতের হাতে মালদ্বীপে সব মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সে কোরআনের ক্ষমতা আছে না নাই? সেই কোরআন আজও আছে না নাই বাবাজি?
নবীজি বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল হারির, যে দেহে, যেই প্রাণে, যেই ঘরে কোরআন নাই, নবীজি বলেছেন ওই দেহ, ওই শরীর, ওই আপনার ঘর, ওটা বিরান ঘর, ওখানে জিন্নাতের আসর হয়, জাদুটোনার আসর হয়, ওখানে ওটা খারাপ জায়গা। আর যেইখানে কোরআন পড়া হয়, যেইখানে কোরআন তেলাওয়াত হয়, ওইখানে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, জাদু টোনা, হাওয়া বাতাস আর যত ক্ষতিকারক জিনিস আছে, আল্লাহ সব জিনিস থেকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সেই কোরআনের হাফেজ মাথায় পাগড়ি পেয়েছে, আজ তাদের সম্মাননা জানানো হলো। চিন্তা করেন বাবাজি, আজ সেই কোরআনের কত মর্যাদা। এরা যতদিন বেঁচে থাকবে, এদের জন্য হায়াতের আর দীর্ঘায়ু কামনা করবেন। কারণ নবীজি বলেছেন কিয়ামতের আগে আলেম উঠে যাবে। আল্লাহর নবী বলেছেন ইন্না মিনা শরাতিস সাআতি আন ইরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু। কিয়ামতের লক্ষণ, কিয়ামতের পূর্বে ইলম উঠে যাবে, জ্ঞানী মানুষ উঠে যাবে। বিকবদিল উলামাই, ইলমদেরকে, আলেমদেরকে আল্লাহ জান কবজ করে দিয়ে দুনিয়াকে ইলম শূন্য করে দেবেন। ওয়া ইয়াসবুতাল জাহলু, ফলে সারা দুনিয়া মূর্খতায় ছেয়ে যাবে। ভাই গাছ, যারা ইলম অর্জন করেছে, কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মনে করবেন না এরা অনেক রাজকীয় ব্যাপার। এরা মনে হয় মাদ্রাসায় দামি দামি খাটে ঘুমায়, এরা মনে হয় দামি দামি ব্ল্যাঙ্কেটে ঘুমায়, এরা মনে হয় দামি দামি পোশাক আশাক পরে, আত্মি কাপড়ের জামা পরে। না গো মুসলমান, মাদ্রাসায় গিয়ে ঢুকে দেখবেন এই কনকনে ঠান্ডায় আপনার ছেলেটা তো নিচেও বসতে চায় না, খালি পায়ে মেঝেতে হাঁটতে চায় না, খালি পায়ে ফ্লোরে হাঁটতে চায় না। মাদ্রাসার কচি কাঁচা মাসুম বাচ্চা এই শীতকালে, এই কঠিন শীতে একটু গিয়ে দেখবেন তারা ওই মেঝের উপরে, ফ্লোরের উপরে তারা একটা চাটাই বিছিয়ে, মাদুর বিছিয়ে, একটা কাঁথা বিছিয়ে তাতে শুয়ে পড়ে। আপনার ছেলের কষ্ট হয়, নিচে শুতে দেন না। দামি দামি ব্ল্যাঙ্কেট, দামি দামি গদি, দামি দামি আপনার কিনা সোফা, কত কিছু খাট। কিন্তু মাদ্রাসার বাচ্চা, মা বাপ ছেড়ে তারা আজকে এসেছে, কত কষ্ট, খাবার ভালো নাই, তাদের কোনো কিছুই নাই, সকালবেলা একটু ভালো মন্দ খাবে, কিছুই নাই। ডাক্তার বলেছে শোনো, তোমার ছেলের ব্রেন কম, একটু ডিম খাওয়াও, বাদাম খাওয়াও, ঘি খাওয়াও, বাটার খাওয়াও, মাখন খাওয়াও, দুধ খাওয়াও। আজকে বলেন মাদ্রাসার ছেলেরা সকালবেলা তারা দুধও পায় না, ডিমও পায় না, তারা কি বাদামও পায় না। কোথায় পাবে তারা আখরোট, কোথায় পাবে তারা পেস্তা বাদাম? ও ভাই, কত গরিবের সন্তান, কত সন্তানের মা, তার স্বামী নাই, পরের বাড়িতে থালা বাসন মাজে, পরের বাড়িতে রান্নার কাজ করে, ছেলেটাকে দিয়েছে মাদ্রাসায়, ঠিকভাবে আসার মতো সময় তার নাই। কারণ বাড়িতে যদি একদিন ডিউটি কামাই করে, তার তো হয়তো কাজটা ছেড়ে যেতে পারে। স্বামী নাই, কিছুই নাই, পরের বাড়িতে কাজ করে বাচ্চাটাকে মানুষ করেছে, বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছে। ওই মাদ্রাসার ছেলে এমনও আছে যাদের একটা সাবান কেনার মতো ক্ষমতা নাই। এমনও অনেক সন্তান আছে যাদের মাদুরটা ছিঁড়ে গেছে, মা কিনে দিয়েছে বছরের শুরুতে, বছরের শেষ পর্যন্ত একটা মাদুর যায় না। এমনও সন্তান আছে যাদের একটা জামা বা দুইটা জামাতে 1 বছর কাটিয়ে দেয়। এমনও সন্তান আছে যাদের একটা লুঙ্গি, দুইটা লুঙ্গিতে 1 বছর কাটিয়ে দেয়। এমন সন্তান আছে যাদের একটা টুপি, দুইটা টুপিতে 1 বছর কাটিয়ে দেয়। এমন সন্তান আছে যাদের একটা পায়জামা, দুইটা পায়জামাতে 1 বছর কাটিয়ে দেয়। ও ভাই, তোমার সন্তানকে বিয়ে বাড়িতে একটা, ঈদুল ফিতরে একটা, ঈদুল জুহাতে আর একটা, বছরে 4 বার 5 বার তোমার সন্তানকে জামা কাপড় কিনে দাও। কত গরিবের সন্তান, কত কষ্ট করে তারা লেখাপড়া করে, একটুখানি ভাবেন। গত বছরের আগের বছর আসাম মরিগাঁও ডিস্ট্রিক্টে একটা মাদ্রাসায় জলসা করতে গেলাম। মরিগাঁও ডিস্ট্রিক্ট থানার পাশেই মাদ্রাসা। মাদ্রাসায় জলসা শেষে যখন ভিতরে ঢুকলাম, দুটো ছেলে কাঁদতে কাঁদতে আমার কাছে এসে হাতটা ধরেছে, হুজুর এত চোখে পানি। আমি বললাম, এ ভাই তুই কাঁদিস কেন, কি তোর কষ্ট বল? তার পাশে এক ছেলে, তার এক বন্ধু, ওই বন্ধু বলে, হুজুর এই ছেলেটার মাও নাই, বাপও নাই, জগতের কেউ দেখার মতো নাই, আপনার জলসা
মাদ্রাসা শুনে এত কান্না কেঁদেছে। এই ছেলেটার মনে অনেক কষ্ট হুজুর। ছেলেটা যখন কোনো অন্যান্য ছাত্র বন্ধুর যখন আব্বা মা মাদ্রাসায় ঢোকে, খাবারের ব্যাগ হাতে নিয়ে আছে, বৃহস্পতিবার ছুটির দিন, শুক্রবার ছুটির দিন আব্বা মা যখন গেট থেকে ঢোকে, ছেলেটা জানে এই সপ্তাহে আমার আব্বা মা আসবে। বারবার বাড়ির গেটের দিকে তাকে, আমার আব্বা এই এলো বলে, আমার মা এলো বলে। যখন আব্বা মাকে গেটের মুখে দেখতে পায়, তীরের গতিতে ছুটে গিয়ে যেন কতদিন দেখে নাই মাটাকে গিয়ে আঁকড়ে ধরে। হুজুর, এই ছেলেটার মাও নাই বাপও নাই, এর সামনে যখন এর বন্ধুদের আব্বা মা আসে, আর যখন ছুটে গিয়ে আঁকড়ে ধরে তার মাথারে আদর করে, কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, আর এই ছেলেটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর কান্না করে আর আফসোস করে, আরে যদি আজ আমার মা থাকতো, আমার একটু আদর করতে, একটু সান্ত্বনা দিত, পয়সা দিত, খাবার আনতো। হুজুর গো, এর মনে অনেক কষ্ট, কেউ এর দেখে না। এর খালা একে ভর্তি করে দিয়েছে, খালার ছেলে মেয়েগুলো ইংলিশ মিডিয়ামে পড়ে, ওকে দিয়েছে মাদ্রাসায়, ওকে মাসের পর মাস কেউ দেখতে আসে না গো হুজুর। অনেক কষ্ট এর। আমি একটা ঘটনা শুনে সব থেকে কান্না করে ফেলেছিলাম। আমাকে বলতে বলতে একটা সময় বলছে, হুজুর, ছেলেটার একটা সাবান কেনার মতো পয়সা নাই। যখন সব ছেলেরা জামা কাপড় কেচে যখন চলে যায়, আর সাবানগুলো কেচে কেচে যখন পাতলা হয়ে যায়, অনেক ছেলেরা ওই সাবানটা নেয় না, ফেলে দিয়ে চলে আসে। হুজুর গো, এই ছেলেটা এর একটু সাবান, ওর একটু সাবান, যেগুলো পড়ে থাকে ওই সব সাবানগুলো এক জায়গায় করে জামা কাপড় কাচে। হুজুর, আমি দেখি আর কাঁদি, এমন হতভাগা ছাত্র, এত কষ্ট। হুজুরের জন্য একটু দোয়া করেন। এর আব্বার কথা মনে ওঠে, মায়ের কথা মনে ওঠে। এর একটা পাঞ্জাবি কিনে দেওয়ার মতো কেউ নাই, এর একটা পায়জামা কিনে দেওয়ার মতো কেউ নাই, এর একটা কোরআন কিনে দেওয়ার মতো কেউ নাই, এর একটা মাদুর কিনে দেওয়ার মতো কেউ নাই গো হুজুর। আপনার কাছে এসেছে, একটু দোয়া দিন, মাথায় হাতটা বুলিয়ে দিন। ছেলেটার মাথায় হাত বুলিয়ে আমি কপালে চুমা খেয়ে আমি কিছু পয়সা দিয়ে বললাম, বাবা, যখন কোনো অসুবিধায় থাকবি আমারে বলবি। বলল, হুজুর, আমার যখন একটু অসুবিধা হয় আমার হুজুরকে বলি। আমার হুজুর কখনো সার্ফ, কখনো সাবান, কখনো এটা ওটা কিনে দেয়। তবে আমি তো এখন একটু বড় হয়েছি, বুঝতে শিখেছি, হুজুরেরও পরিবার আছে, ছেলে মেয়ে আছে। আমি যদি সব সময় চাই, হুজুর হয়তো আমার উপরে রাগ করবে, তো আমি লজ্জায় চাইতে পারি না। ও বাবাজি মুসলমান, বকুলতলার মুসলমান, কত দূর দূরান্ত থেকে এই মাদ্রাসায় জলসা এসেছেন। মাদ্রাসার ছেলেদের কষ্ট, কত কষ্ট আপনি জানেন না। এরা ভালো খেতে পায় না, ভালো শোয়ার জায়গা নাই, এদের খাট নাই, কিছুই নাই। সারা বছর এরা কষ্টের উপরে থাকে, একমাত্র দিন বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য।